বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম মা ও বোনেরা, পহেলা বৈশাখ, নতুন বছরের শুরু। চারদিকে আনন্দ, উৎসব, রং আর সংস্কৃতির ছোঁয়া। কিন্তু একজন মুমিনা নারী হিসেবে আমাদের কি কখনো ভাবা উচিত নয় এই দিনে আমাদের করণীয় কি? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে পহেলা বৈশাখে মুসলিম মা ও বোনদের জন্য 10টি করণীয় আমল এবং 10টি বর্জনীয় বা নিষিদ্ধ কাজ, যা আমাদের ঈমান রক্ষা করবে, আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। প্রথম অংশ, 10টি করণীয় আমল। 1. 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। প্রিয় বোন, যে কোনো দিন, যে কোনো উৎসব, একজন মুসলিম নারীর প্রথম পরিচয় হল তার নামাজ। সময়মতো নামাজ পড়ুন, খুশু নিয়ে আদায় করুন, কারণ নামাজই আপনার জান্নাতের চাবি। 2. কুরআন তেলাওয়াত করা। নতুন বছর শুরু করুন আল্লাহর কালাম দিয়ে। প্রতিদিন কিছু সময় কুরআনের জন্য রাখুন। অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। কুরআনই আপনার জীবনের সঠিক পথনির্দেশ। 3. বেশি বেশি দোয়া করা। এই দিনটিকে বানিয়ে নিন দোয়ার দিন। নিজের জন্য, পরিবারের জন্য, পুরো উম্মাহর জন্য। বলুন, ইয়া আল্লাহ, আমাদের নতুন বছরকে হেদায়াত ও বরকতের বছর করে দিন। 4. তওবা ও আত্মশুদ্ধি। প্রিয় মা ও বোন, নতুন বছর মানেই নতুন শুরু। অতীতের গুনাহের জন্য কান্না করে তওবা করুন। নিজেকে পরিবর্তনের প্রতিজ্ঞা করুন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। 5. পর্দা ও লজ্জাশীলতা বজায় রাখা। যেখানেই যান, যেভাবেই থাকুন, হিজাব ও পর্দা বজায় রাখুন। শালীন পোশাক পরুন, কারণ একজন মুমিনা নারীর সৌন্দর্য তার লজ্জাশীলতায়। 6. হালাল উপার্জন ও খাবারের প্রতি সচেতনতা। হালাল খাবার গ্রহণ করুন, অপচয় করবেন না। প্রতিটি হালাল খাদ্য একটি ইবাদত হতে পারে। 7. পরিবারের সাথে সময় কাটানো। স্বামী, সন্তান, মা বাবার সাথে সময় দিন। তাদের সাথে ভালো আচরণ করুন। একজন নেক নারী পুরো পরিবারকে জান্নাতের পথে নিতে পারে। 8. গরিব দুঃখীদের সাহায্য করা। সাদকা করুন, অসহায়দের পাশে দাঁড়ান, কারণ মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 9. ইসলামিক জ্ঞান অর্জন করা। সহি ইসলামিক ভিডিও দেখুন, কিতাব পড়ুন। নিজেকে জানার মাধ্যমে আপনি অন্যদেরও পথ দেখাতে পারবেন। 10. নিজের চরিত্র উন্নত করা। মিথ্যা, গীবত থেকে দূরে থাকুন। ধৈর্যশীল ও বিনয়ী হন। চরিত্রই একজন মুমিনার আসল পরিচয়। দ্বিতীয় অংশ, 10টি বর্জনীয় কাজ। 1. বেহায়াপনা ও অশালীন পোশাক। টাইট, খোলামেলা পোশাক পরিহার করুন। ফ্যাশনের নামে ইসলাম ভুলে যাবেন না। 2. গান বাজনা ও নাচ। হারাম বিনোদন থেকে দূরে থাকুন। এগুলো হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। 3. অপচয় ও বিলাসিতা। অযথা কেনাকাটা করবেন না, খাবার নষ্ট করবেন না। 4. পুরুষদের সাথে অবাধ মেলামেশা। পর্দা বজায় রাখুন, ফ্রি মিক্সিং থেকে দূরে থাকুন। 5. ইসলাম বিরোধী রীতি অনুসরণ। অন্ধভাবে সংস্কৃতি অনুসরণ করবেন না, যাচাই করুন এটা ইসলাম সম্মত কিনা। 6. সময় অপচয় করা। সারাদিন ঘোরাঘুরি, আড্ডা এসব কমান। সময়কে ইবাদতে ব্যয় করুন। 7. গীবত ও পরনিন্দা। অন্যের দোষ নিয়ে কথা বলবেন না, এটা বড় গুনাহ। 8. রাগ ও খারাপ আচরণ। ধৈর্য ধরুন, ভালো ব্যবহার করুন। 9. অতিরিক্ত সাজসজ্জা ও প্রদর্শন। সৌন্দর্য প্রকাশের জন্য নয়, শালীনতার জন্য সাজুন। 10. আল্লাহকে ভুলে যাওয়া। সবচেয়ে বড় ভুল হল নামাজ ছেড়ে দেয়া, জিকির ভুলে যাওয়া। গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় মা ও বোনেরা, পয়লা বৈশাখ হোক বা অন্য কোনো দিন, আমাদের পরিচয় একটাই, আমরা আল্লাহর বান্দা, আমরা ইসলামের অনুসারী। হয়তো চারপাশে সবাই আনন্দে মেতে উঠবে, কিন্তু আপনি যদি আল্লাহর জন্য নিজেকে সংযত রাখেন, তাহলে সেই ত্যাগে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। দোয়া। ইয়া আল্লাহ,
আমাদের মা ও বোনদের হেফাজত করুন, তাদের ঈমানকে মজবুত করুন, তাদেরকে পর্দা ও লজ্জাশীলতার সাথে জীবন কাটানোর তাওফিক দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক দিন, কমেন্ট করুন, আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো বোনের হিদায়েতের কারণ হয়ে যাবে।